পেঁয়াজ কলি তো অনেক রকম করেই রান্না করি, তবে এইভাবে রান্না করে দেখো, বেশ ভালো লাগে। একটু অন্য রকমের, নর্মালি যেভাবে পেঁয়াজ কলি করি সেভাবে কিন্তু নয়, বেশ ভালো লাগে। রুটি ভাত সবের সঙ্গেই বেশ ভালো লাগে। প্রথমে পেঁয়াজ কলিগুলোকে একটু ছোট সাইজের কেটে নিচ্ছি, ঠিক দেখে বুঝতে পারছো, একটু ডুম ডুম করে কেটে নিচ্ছি। তারপর পেঁয়াজ কলিটাকে বেশ ভালো করে ধুয়ে নেবো, যেটা আমরা সবাই করি। তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি মৌরি, গোটা মৌরি, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এই 3টে ফোড়নের জন্য এত ভালো হয় পেঁয়াজ কলিটা, কী বলবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম পেঁয়াজ। ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো রসুন কুচি। এখানে রসুন কুচিটা একটু বেশি দিয়েছি, 2 চামচের মতো ছোট্ট ছোট্ট রসুন কুচি দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিলাম আদা কুচি। রসুন কুচি আর আদা কুচিটাকেও একটু ভেজে নেবো। সব কিছু যখন একটু ভাজা হয়ে যাবে, মানে একটু লালচে লালচে হয়ে যাবে, বা ভালো সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে মশলা থেকে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন। এই বেসন দিয়ে কিন্তু বেসনটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা একটুও না থাকে। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায়। 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে সব কিছুকে আবার মিশিয়ে নেব। একদম বেসনটাকে ভালো করে কিন্তু এই সময়তে ভেজে নিতে হবে, এবং মশলাটাও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক এরকম করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো দই। এখানে আমি 3 চামচের মতো দই দিয়ে দিচ্ছি। দইটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মেশাবো, কোনো জল দিইনি কিন্তু। গুঁড়ো মশলাগুলো আছে, দইটা দেবো, খুব ভালো করে মিশে যাবে এবং বেসনের সঙ্গেও বেশ ভালো করে মিশে যাবে। বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো দইটাকেও। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন একটু জল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এবারে মশলাটাকে জলের সাথেও বেশ ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর 1 চামচের মতো চিনি, মানে ছোটো চামচের 1 চামচ চিনি। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলি দিয়েও আবার মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় যেহেতু বেসন দেওয়া আছে, তাই একটুখানি জল কিন্তু বেশি দিতে হবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম পেঁয়াজ কলির সাথে। তারপর একটু জল দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপের মতো জল দেবো এখানে। তারপর জলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ওই 10-15 মিনিটের মতো রান্না করতে হবে, কারণ পেঁয়াজ কলি এমনিই নরম হয়, তাই বেশি টাইম কিন্তু রান্না করতে লাগে না। ব্যাস, এবার 10 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। কত সুন্দর একটা কালার এসেছে, আর পুরোপুরি পেঁয়াজ কলিও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। রুটি বা ভাত দুটোর সঙ্গে কিন্তু বেশ ভালো যায়, একটা সুন্দর গন্ধও আসে এই পেঁয়াজ কলির মধ্যে।